চালু হওয়ার আগেই অচল হয়ে পড়েছে পাবনার আটঘরিয়ার অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত সৌরচালিত সেচ প্রকল্প। অভিযোগ উঠেছে সৌর প্যানেল, ব্যাটারি ও বৈদ্যুতিক তার সহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাবনা প্রতিনিধি নবীন নামাজের রিপোর্ট, জানাচ্ছেন তানিয়া আহমদ। কেসারেন শেকড় থেকে শিখরে। কৃষকদের সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য চলতি বছরের শুরুতে পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে খনন করা হয় ইছামতি নদী। পরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ সেখানে সেচের জন্য দুটি সৌরচালিত পাম্প স্থাপন করে, কিন্তু সেচ সুবিধা থেকে বঞ্চিতই রয়ে গেছে ওই এলাকার কৃষকরা। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে পাম্প দুটির সৌর প্যানেল, ব্যাটারি, বৈদ্যুতিক তার সহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ। চুরি হয়ে যায়, তার মার পরে আবার লাগায়, আবার চুরি হয়ে যায়। চালু হওয়ার পর মনে করেন যে এই যে কমপ্লিট করি সারি আপনার যেই পানি কল টার দিলে টার দিয়ে আমরা দেন লাইন টানাবে, লাইন টানানোর আগে যেই আপনার চালু হয়ে গেছে আর পরে রাত্রেই তারটা নিয়ে গেল। একই চিত্র দেখা গেছে ইছামতি নদীর তীরবর্তী শ্রীপুর এলাকায় স্থাপিত আরও দুটি সৌরচালিত সেচ পাম্পেও। স্থানীয় কৃষকরা অভিযোগ করেন, উপযুক্ত স্থানে প্রকল্প না করার ফলেই এমন ঘটনা ঘটেছে। কৃষকরাও হয়েছেন ক্ষতির সম্মুখীন। খালি চালুটা হয়েছিল, আমরা আবাদ সাবাদে যাবের পারি নেই। চালু হলে আমার খুব উপকার, কৃষকে আমরা সব সেচ দেওয়ার সুবিধা, যে কোনো বিষয়ে আমার সুবিধা হবে একটু। সেচ পাম্পের যন্ত্রাংশ চুরির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী। কিছু যন্ত্রাংশ আমাদের চুরি হয়, আমরা সেটা জেনেছি, এটা যাতে রিপ্লেস করা যায় তার ব্যবস্থাও নিয়েছি। কিভাবে তারা পাহারা দিবে, কিভাবে পাহারা দিলে যাতে চোর শনাক্ত করা যায়, চুরি রোধ করা যায়, এই বিষয়ে সমস্ত ডিপার্টমেন্ট আমরা কাজ করে যাচ্ছি। আশা করি পরবর্তীতে এই চুরির হার অলরেডি কমে গেছে এবং আরও কমবে। স্থানীয় কৃষকদের দাবি, সেচ পাম্প দুটি পুনরায় চালুর জন্য যাবতীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, সেই সাথে পাম্পের নিরাপত্তায় নেবে বিশেষ ব্যবস্থা। তানিয়া আহমদ, জিটিভি নিউজ।